আজকে আমি বানাইমু চিংড়ি মাছের জাল ফ্রাই। ওটার লাগে আমি আগ থাকি চিংড়ি মাছটা বাজ্যে রাখি দিছি। এখন কিন্তু লামাই লিমু। অবশ্য হালকা বাজলেও হয়, আমি এটা একটু বেশি বাজি দিছি আর কি ভুলবশত। তার বাদে একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে দিলেছি অতক্ষণ রসুন। তার বাদে এটার একটু লাল লাল করবো রসুনটারে। তার বাদে দিলে মিনার মাঝে বাটা পেঁয়াজ দিয়ে বালা করে নাড়াচাড়া করবো। বালা হইলে যদি এটা লাল করা হয় তরকারি মজা হয়। এখন দিলেছি লবণ। তার বাদে দিলে মিনার মাঝে আদা দিয়ে দিলিমু এখন বাখরের গুঁড়া, দিলিমু সামান্য হলুদ আর দিলিমু মরিচের গুঁড়া দিয়ে বালা হইরা মশলাটারে খসাই লিমু। যে কোনো তরকারি যত বেশি খসা নিব তত বেশি মজাইব। তার বাদে লিমু দুধ। দুধটা দিলে তরকারির মাঝে আলাদা একটা মজা হয় আর একটু জুসি জুসি থাকে তরকারি শিরাটা। তার বাদে দিলেছি আমি কতক্ষণ পানি দিয়া বালা হইরা এটারে মশলাটা খসাই লিছি। খসাই এখন দিলাইমু চিংড়ি মাছগুলো দিয়ে এটার বালা করে নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া হয়ে গেলে আমি এটার মধ্যে আর লিমু পরিমাণ মতো জল দিয়া গুঁড়ে রাখিছি 15 মিনিটের মতো। তো হয়ে গেছে, এখন দিয়েছি বাহার পাতা দিয়ে নাড়াচাড়া হইরা হয়ে যাব আমার ইসা মাছের জাল ফ্রাই। তো যার যার ভালো লাগে এরকম রান্না খাইতে পারেন। তখন আমি একটু গুড়িয়ে দিয়েছি 5 মিনিটের মতো। আমি আবার রান্না করবো হয়ে গেছে আমার ইসা মাছের জাল ফ্রাই। ওখানে আমি এগুলো দিয়েছি একটা বাটির মাঝে।